কাঠের ফার্নিচার আমরা সবাই ব্যবহার করি, তবে কাঠের ফার্নিচার দীর্ঘদিন ব্যবহার করলে আস্তে আস্তে কিন্তু এরকম মলিন হয়ে যায়, ধুলোবালি পড়ে। আর এই কাঠের ফার্নিচার বার্নিশ করতে কিন্তু অনেক খরচ। তো আপনি ঘরে কিভাবে কাঠের ফার্নিচার বার্নিশ করবেন সেটাই দেখে নিন। আপনি এইভাবে কাঠের ফার্নিচার বার্নিশ করলে দীর্ঘদিন থাকবে নতুনের মতো। আপনাদের টাকা খরচ করে বাজার থেকে বার্নিশ কিনে এটা বার্নিশ করতে হবে না। এর জন্য প্রথমে কি করতে হবে দেখে নিন। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এর ভিতরে কোনো রকম তেল মশলা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম চায়ের কাপের 2 কাপ পরিমাণ পানি। আমি আন্দাজ করে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ চা পাতা। অবশ্যই কিন্তু একটু বেশি পরিমাণে চা পাতা দিতে হবে। এখানে আমি 1 কাপ পানির ভিতরে 4 চা চামচ চা পাতাই দিয়েছি, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবারে এটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিব, আর ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন এটা ফুটতে শুরু করেছে এবং এটা কিন্তু ঘন হয়ে গেছে, আর একেবারে কালো হয়ে গেছে লিকারটা, দেখেই বোঝা যাচ্ছে। এবারে এই লিকারটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং এটা সেকেও নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ পরিমাণ লিকার আলাদা করে নিচ্ছি। লিকারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, এটা গরম থাকলে চলবে না। এবারে যেটা করব, এর ভিতরে দিয়ে দিব নারিকেল তেল। আপনি যে কোনো নারিকেল তেল এখানে ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে নারিকেল তেলটা আমাদের সবার বাসায় অ্যাভেলেবল, তাই আমি নারিকেল তেলই এখানে ব্যবহার করছি। এখানে আমি 2 চামচ পরিমাণ নারিকেল তেল ব্যবহার করলাম। সেই সাথে এখানে দিয়ে দিব আমি হোয়াইট ভিনেগার। এখানে হোয়াইট ভিনেগারও দিতে হবে 2 চামচ পরিমাণ। তো অবশ্যই কিন্তু আপনারা হোয়াইট ভিনেগার চিনেন, যারা চিনেন না তাদের বলছে সাদা সিরকা হোয়াইট ভিনেগার কিন্তু একই জিনিস। এখানে 2 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশে যায়। যখন খুব সুন্দরভাবে মিশে যাবে তখন একটা সুতি কাপড় নিতে হবে। আপনি মার্কিন কাপড়ও নিতে পারেন, মার্কিন কাপড় নিলেও কিন্তু ভালো হবে, অথবা সুতি খুব নরম একটি কাপড় নিয়ে নেবেন। তারপরে কি করবেন, এটা দিয়ে আপনার বাসায় যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে নেবেন। অবশ্যই তার আগে ধুলোবালিগুলো মুছে নেবেন। তারপরে এই যে মিশ্রণটা তৈরি করলেন সেই মিশ্রণ দিয়ে এভাবে মার্কিন কাপড় অথবা সুতি কাপড় দিয়ে আস্তে আস্তে মুছতে থাকবেন। যদি ডিজাইন ফার্নিচার হয় সেক্ষেত্রে ডিজাইনের ভিতরে একটি ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে ভিতরগুলো কিন্তু বার্নিশ করার মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। আর এটা এতটাই সুন্দরভাবে চকচকে ঝকঝকে করবে মনে হবে এইমাত্র বার্নিশ করা হলো। এর জন্য আপনাকে আর বাজার থেকে বার্নিশ কিনতে হবে না। এটা আপনারা সপ্তাহে 1 দিন অথবা মাসে 2 দিন করবেন, দেখবেন আপনাদের ফার্নিচার একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে থাকবে। তবে অবশ্যই ধুলোবালিগুলো আগে মুছে নিতে হবে। দেখুন কেমন চকচকে ঝকঝকে হয়ে গেল। আমি এটার থেকে পার্থক্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাশের ডিজাইনটা যে আছে সেই ডিজাইনটার সাথে এই ডিজাইনটার পার্থক্য আমি দেখিয়ে দিচ্ছি কতটা পার্থক্য। দেখুন এটা এখনো মোছা হয়নি, এবার সেটা মোটা হয়েছে। আপনারা হয়তো ভাবছেন তেল চিটচিটে হবে, কোনো রকম তেল চিটচিটে হবে না, কেননা এখানে হোয়াইট ভিনেগার দেওয়া হয়েছে। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন।